আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। এই ভিডিওতে আমি ডান দিকে দেখানো অবজেক্টটা ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই অবজেক্টটা ড্র করার জন্য আমরা প্রথমেই একটা বিষয় লক্ষ্য করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 80 ইউনিট এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 40 + 40 অর্থাৎ 80 ইউনিট। সো এই অবজেক্টটা ড্র করার জন্য প্রথমে একটা লাইন কমেন্ট নিয়ে আমরা 80 × 80 এর একটা বক্স তৈরি করব। সো 80 গেলাম, নিচ দিকে 80, উপরে আবার 80 এবং ফার্স্ট পয়েন্টের সাথে আমরা মিলিত করে দিই। আচ্ছা, এরপর একটা বিষয় লক্ষ্য করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে এবং বা এই পয়েন্ট থেকে এটাকে যদি এক্সপ্যান্ড করতাম তাহলে এখানে যে ক্রসিং পয়েন্টটা হতো সেটার দূরত্বটা কত হবে। আচ্ছা, পুরাটা লাইনের দূরত্ব এখান থেকে এ পর্যন্ত 80 আর এইখান থেকে এ পর্যন্ত 30, তাহলে 80 থেকে 20 - 30 করলে কত হয়? অবশ্যই 30 থাকে, অর্থাৎ এই ডিস্টেন্সটুকুর দূরত্ব 30। আচ্ছা, এরপর এইখান থেকে এখানে দূরত্ব হবে 80 থেকে 30 বাদ দিলাম মাঝখানের টুক, তাহলে এইটুক আর এইটুক হলো 50, তার মানে এইটুক হলো 50-র অর্ধেক, 25। তাহলে প্রথমে আমরা এই চেম্ফারটা এবং এই চেম্ফারটা তৈরি করব। এই জন্য আমরা অবজেক্টে গিয়ে একটা চেম্ফার টুল নেই এবং এই যে নিচে এসে ডিস্টেন্স সিলেক্ট করি। তাহলে ফার্স্ট পয়েন্টের চেম্ফার ডিস্টেন্স দিব আমরা 25 ইউনিট এবং সেকেন্ড পয়েন্টের চেম্ফার ডিস্টেন্স দিব 30 ইউনিট এবং নিচে মাল্টিপল সিলেক্ট করি। তারপর আমরা ফার্স্ট লাইন ছিল আমাদের এইটা সিলেক্ট করি, সেকেন্ড লাইন এইটা সিলেক্ট করলাম, আবার ফার্স্ট লাইন এইটা এবং সেকেন্ড লাইন এইটা সিলেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার এই দুই পাশে যে কাটা অংশ এটা তৈরি হয়ে গেল, অর্থাৎ চেম্বার হয়ে গেল। এরপর আমরা প্রথম এই সার্কেলটা ড্র করব, যেটা এই লাইন থেকে 10 ইউনিট দূরে এবং এই সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে 10। ওকে, তাহলে আমরা সার্কেলে গিয়ে একটা সেন্টার ডায়ামিটার সার্কেল নেই এবং এই লাইনের মিড পয়েন্টে ডান দিকে 10 ইউনিট যাই এবং এখানে সার্কেলের ডায়ামিটার দিয়ে দিই 10। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা এই বড় সার্কেলটা ড্র করব। তাহলে এই সার্কেলটার সেন্টার হলো আমার এই পুরো অবজেক্টটার মিড পয়েন্টে, অর্থাৎ এই দিক থেকে আসলে 40 ইউনিট দূরে বা এই নিচ দিক থেকে গেলে 40 ইউনিট দূরে। ওকে, তাহলে আমরা এবং এটার ডায়ামিটার দেওয়া আছে 40, তাহলে আমি আবার একটা সেন্টার ডায়ামিটার সার্কেল নেই এবং এই মিড পয়েন্ট থেকে বাম দিকে 40 ইউনিট আসি। এসে এখানে আমরা সার্কেলের ডায়ামিটার দিয়ে দিই 40, তাহলে এই সার্কেলটা আমার ড্র করা হয়ে গেল। এবার আমি এই সার্কেলটা এবং এই সার্কেলটা ড্র করব। সেটা কিভাবে? এইখান থেকে এই দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি 30 ইউনিট। কেন 30 ইউনিট? কারণ এই সার্কেলের সেন্টার থেকে এই সার্কেলের সেন্টারের দূরত্ব 60, তাহলে এই পয়েন্ট থেকে এখানে দূরত্ব অবশ্যই অর্ধেক 30 ইউনিট। তাহলে এবার আমরা আবার একটা সেন্টার ডায়ামিটার সার্কেল নেই, মিড পয়েন্টে মাউস পয়েন্টার রেখে আমরা উপরের দিকে যাই, কত ইউনিট? 30 ইউনিট এবং এখানে সার্কেলটার ডায়ামিটার দেই 10। এবার এই সার্কেলটাকে সিলেক্ট করে এই যে উপরে কপি আছে, কপি বাটনে ক্লিক করে সেন্টারে রেখে এটা আমরা নিচ দিকে 60 ইউনিট দূরে কপি করে দিই। ওকে, এবার আমার এটা ড্র করা হয়ে গেল। এবার আমি এই ছোটো দুইটা সার্কেল ড্র করব। এই জন্য প্রথমে আমি একটা লাইন কমান্ড নেব এবং এই মিড পয়েন্ট থেকে এই লাইনটার মিড পয়েন্ট আমি অ্যাড করে দিব। ওকে, হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই মিড পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্বটা হবে 30-র অর্ধেক, অর্থাৎ 15। তো এই জন্য আমি সেন্টার ডায়ামিটার সার্কেল কমান্ড নিলাম এবং এই মিড পয়েন্ট থেকে আমি উপর দিকে 15 ইউনিট গিয়ে সার্কেল ড্র করব, যেটা ডায়ামিটার 10। আচ্ছা, এরপর লক্ষ্য করি যে এইটার উপরে যে কার্ভটা সেটার রেডিয়াস দেওয়া আছে 10, তাহলে আমি আর একটা সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে এটার উপর ক্লিক সেন্টারে রেখে আমরা 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। এবার এই দুইটা সার্কেলই আমরা সিলেক্ট করি এবং এই কপি বাটনে ক্লিক করে সেন্টারে রেখে নিচ বরাবর আমরা কত ইউনিট নিচে? 30 ইউনিট নিচে কপি করে দিই। হয়ে গেল। এবার এই লাইনটা আমার দরকার হচ্ছে না, এটা আমরা ডিলিট করে দিই। এবার একটা ট্রিম কমান্ড নিয়ে আমরা এই অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এবার লক্ষ্য করি আমাদের এই উপরে একটা 20 ইউনিটের লাইন আছে। সো আমি একটা লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করে 20 ইউনিটের একটা লাইন ড্র করি।
আচ্ছা, এবার এই লাইনটাকে আমি কপি করে এই পয়েন্টে ধরে কপি করে এখানে আরেকটা লাইন তৈরি করি। আচ্ছা, হয়ে গেল। এরপর আমার কি করতে হবে, এই কার্ভটা তৈরি করতে হবে, যেটা রেডিয়াস দেওয়া আছে 15। তাহলে আমি সার্কেলে গিয়ে 3 পয়েন্ট সার্কেল ড্র করব। আচ্ছা, এই কার্ভটার রেডিয়াস 15 মানে এটা ডায়ামিটার অবশ্যই 30। তাহলে এই 3 পয়েন্ট সার্কেলে যাব। 3 পয়েন্ট সার্কেলের ফার্স্ট পয়েন্টটা দিব আমরা এখানে, সেকেন্ড পয়েন্টটা দিব আমরা 30 ইউনিট দূরে, এবং থার্ড পয়েন্টের ক্ষেত্রে আমি একটা শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে এই প্যানেলটা এনে টেনজেন্ট সিলেক্ট করে এই সার্কেলটার উপর সিলেক্ট করে দেব। তাহলেই আমার এরকম একটা সার্কেল তৈরি হয়ে যাবে। একইভাবে আমি আবার একটা 3 পয়েন্ট সার্কেল নেই এবং এই পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি, সেকেন্ড পয়েন্ট অর্থোমোড অন করে 30 ইউনিট ডান দিকে গিয়ে আবার অর্থোমোড অফ করে থার্ড পয়েন্টের জন্য আমি শিফট চেপে রাইট বাটন ক্লিক করে মাউসের ট্যানজেন্ট আনি এবং এই সার্কেলের উপর ক্লিক করে দিই। তাহলে এখানেও আমার এটা হয়ে গেল। এবার আমি একটা ট্রিম কমান্ড নিয়ে অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দিই। এটুক করলাম এবং এই দুটো অংশ করলাম। তাহলেই কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্ট সেটা দেখতে পাবো। আজকে ভিডিওতে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে ক্যাড বিল্ডারের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।